গোপালগঞ্জের হামলার ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর এই ঘটনার নিন্দা জানান উপদেষ্টা আসিফ নজরুল। সৈয়দপুর বিমানবন্দরে এনসিপির নেতাকর্মীদের অবরোধের মুখে পড়ে এসব কথা বলেন উপদেষ্টারা। বিকেলে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুর বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টার পথ অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। তারা রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন। এ সময় বেশ কিছুক্ষণ অবরোধের মুখে অপেক্ষা করেন তারা। পরে গাড়ি থেকে নেমে এনসিপির নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে কথা বলেন দুই উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং ডক্টর আসিফ নজরুল। এ সময় উপদেষ্টারা এমন ঘটনার নিন্দা জানান, আশ্বস্ত করেন ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। পরে প্রশাসন ও উপদেষ্টাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ ছেড়ে দেয় নেতাকর্মীরা। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি এটা জানতে হবে। তখন তাদেরকেও শাস্তির মুখোমুখি করা হবে, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমাদেরকে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আপনাদের যে কমপ্লেইন আছে আপনারা যে মুক্তভাবে আমাদের সমালোচনা করেন, কমপ্লেইন করেন, এগুলো দরকার আছে। এখান থেকে আমরা আরও বেশি তাগিদ অনুভব করি, আরও চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ।